50 থেকে 100 টাকা 150 টাকার মাংস দেন, এই দোকানেও কি আসলে জনগণ সেটা পাবে কিনা? কিন্তু ভাই বিশ্বাস করেন, জি এই রিজিকের জিনিস আমার হাতে, জি মিথ্যা কথা বলে বেচি না। হ্যাঁ। তখন গিয়ে জিজ্ঞেস করলে ভাই এটার দাম কত, আচ্ছা। ভাই 100 টাকা, ভাই আমাদের 50 টাকার লাগবে। যে চর্বির পরিমাণ বা অখাদ্য যে জিনিসগুলো ছাটি বা হাড় যেটা খাওয়া যায় না, সেরকম কি কিছু দিতেছে কিনা আপনাদের? ঠিক আছে, এটা তো মানে আপনি এখন দেখা যাইতেছে যেখানে যাবেন পাবলিক এখন সেখানে ইনশাআল্লাহ এটা আল্লাহর রহমত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসছি মিরপুর 11 নম্বর মিল্লাত ক্যাম্প, জামাল গোস্ত বিতান শাখা 2-তে। আমি বুঝলাম না আবির ভাই কেন কিছুদিন পর পর এই জিনিসটা করতেছে, একবার এই পাশে একবার ওই পাশে। আজকে সেটার উত্তর কিন্তু আমরা জানানোর চেষ্টা করব এবং এই দোকানে, নতুন দোকানে কি ধামাকা রাখতেছে, যেহেতু আজকে নতুন আবার এইখানে চলে আসছে, সেই চিত্রগুলো তুলে ধরবে এবং এখানের মাংসের যে কোয়ালিটি এবং দাম এবং বেচা বিক্রির যে চিত্র, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ঘটনা কি ভাই? আমি আজকে আর সরাসরি এই প্রশ্নতেই গেলাম যে কেন কয়দিন এই দোকান, কেন কয়দিন ওই পাশের দোকান? ওই পাশের দোকানে কথা হচ্ছে, দোকান ছিল তো জামাল ভাইয়েরই, আচ্ছা আর এটা হলো কামাল ভাই, এটা আমাদের বড় ভাই। আচ্ছা আর কামাল ভাই আর জামাল ভাই দুটোই ভাই। আচ্ছা তো এটা শাখা 1 শাখা 2। জি এখন কথা হয়েছে যে আমরা, জামাল ভাই একটু কারিগর কম ছিল আমাদের, আচ্ছা আচ্ছা আর এই কারণে আমরা সবাই লাভ দিয়ে চলে গেছিলাম শাখা 1-এ। আচ্ছা তো এখানে আবার কামাল ভাই দোকানদারি করতেন। জি উনি এখন ঢাকার বাইরে, আচ্ছা, উনি হয়তো আবার আসলে উনি করবে, অসুবিধা নাই। যার কারণে আবার লাভ দেয় চলে আসছেন এই পাশে। এই কারণে কিন্তু ঘটনা তো ওই পাশে না, ঘটনাটা হইলো আপনি যেই পাশে থাকেন সেই পাশে অফার থাকে। ইনশাল্লাহ ঘটনাটা হইছে এটা। এখন এখানে যে আসছেন, এখানে কি অফার? এখানে আসছি, এখন অফার দেই নাই। আচ্ছা কেন দেই নাই অফার? এখন গরুর দাম প্রচুর। আচ্ছা গরুর দামের কারণে মনে করেন আমরা পারতে আসি না, অনেক চেষ্টা করতে আসি কমাইবার জন্য, আচ্ছা আচ্ছা কিন্তু কমাইতে পারতে আসি না। এই কারণে আমরা অনেকভাবে মানে দুঃখিত আচ্ছা। কাস্টমারের কাছে, যেহেতু আমরা ওনাদেরকে কমে দিতে পারতেছি না। জি জি তবে আশা আছে সামনে কয়েকদিন যদিও লস হয়, জি তারপরেও এটা দিব, এটা আমার আপনাদের সাথে ওয়াদা আছে। যাক, মাশাআল্লাহ। আমি আগে ওয়াদা করছিলাম আর এখনো বলছি, ইনশাল্লাহ যে কয়দিন পারি সামনে খাওয়াবো। আচ্ছা, আবির ভাই একটা প্রশ্ন করতে চাই, অনেকে হয়তো বা জানতে চাবে ব্যাপারটা, যে শাখা 1 এবং শাখা 2 দুইটা মাংসের কোয়ালিটি কি সেমই রাখতেছেন আপনারা? সেম কোয়ালিটি, দামও কি সেম রাখতেছেন? দামও সেম। আচ্ছা, এখানে কত করে আজকে দিতেছেন? এনে 680 টাকা, 680 টাকা। ওখানেও 680 টাকা। মাংসের কোয়ালিটি ওটা মনে করেন জাস্ট গরু জবাই করছি 3টা, আচ্ছা ওইখান থেকে 1.5টা এখানে নিয়ে আসছি, আচ্ছা 1.5টা ওইখানে। আচ্ছা, মানে এই সিস্টেমে সব সময় চলে? সব সময় চলে ইনশাল্লাহ। মানে দুইটা গরু করলে হয় একটা এই পাশে চলে আসে, একটা ওই পাশে থাকে। একটা, হ্যাঁ ওইটাই। চারটা করলে দুইটাই পাশে দুইটাই। অনেক কাস্টমার আছে বুঝছেন, জি। অনেক কাস্টমার আছে আমাদের ফোন দেয়, আচ্ছা। ফোন দিয়ে বলে ভাই আপনাদের তো দোকানে পাই না। পাই না, হ্যাঁ হ্যাঁ। আমি বললাম ভাই দোকানে পাবেন আমাকে কিভাবে, আমি শাখা 1-এ থাকি, জি এই কারণে হয়তো আপনারা ওখানে গেলে পান না, জি। কিন্তু সমস্যা নাই, ওই দোকানও আমাদের। হ্যাঁ, কারণ এটাও তো মানে জামাল গোস্ত বিতান হিসাবেও তো অনেকেই চিনে, অনেকে চিনে, কারণ কিন্তু আপনি প্রায় অনেকটা দিন এই দোকানটাতে সময় দিচ্ছেন। জি জি জি, দেখা গেছে অনেকে আসছে, আবার এখানে আইসা দেখা যায় যে নাই আপনি, তখন এই প্রশ্নটা জাগতেই পারে জি। মানুষের মনে। তখন যখন বলে নাই, তখন কিন্তু আপনাদের কথা আবার মনে পড়ে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আপনাদের জন্য আবার তারা আবার ফোন দেয়, হ্যাঁ যেহেতু আপনারা নাম্বার দিয়েছেন, জি আমার ফোন দেয় ভাই কোথায় আপনি। হ্যাঁ তখন আমি বলি ভাই আমি একটু সামনে আসেন, আচ্ছা আমি আছি। আচ্ছা তো ইনশাল্লাহ এখানে আজকে 3 দিন হলো আসলাম, এই 3 দিনেই পাবলিক আবার ওই আগের মতন আমার এখানে আসতেছে। আস্তে আস্তে। বাহ, চমৎকার। ঠিক আছে, এটা তো মানে আপনি এখন দেখা যাইতেছে যেখানে যাবেন পাবলিক এখন সেখানে। ইনশাল্লাহ এটা আল্লাহর রহমত। যাক, আল্লাহর মাশাআল্লাহ। রহমত। ভালোবাসাটা কেমন পাচ্ছেন জনগণের? আল্লাহর রহমত অনেক ভালো পাচ্ছি। আচ্ছা, আর কয়দিন আগে যে আমার একটু সমস্যা ছিল আমার শরীরের অবস্থা, এখন কেমন? এখন আল্লাহর রহমতে অনেক মানুষ দোয়া করছে, আচ্ছা, আল্লাহর রহমতে এখন আবার কালকের থেকে অনেক ভালো। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, আবির ভাই একটা প্রশ্ন করতে চাই। আপনি ওই দোকানে 50 থেকে 100 টাকা 150 টাকার মাংস দেন, এই দোকানেও কি আসলে জনগণ সেটা পাবে কিনা? কিন্তু ভাই বিশ্বাস করেন, জি এই রিজিকের জিনিস আমার হাতে, জি মিথ্যা কথা বলে বেচি না। হ্যাঁ। এই রিজিকটা ধইরা বলি, জি গতকাল রাত্রে জি। আমি 100 টাকার মাংস দিছি, কালকে রাতেও কালকে রাত্রে দিছি আমি এই দোকান থেকে? এই দোকান থেকে। বাহ, চমৎকার চমৎকার।
তাও মুস্তাক ভাই, ওই মুস্তাক, ওই যে দেখেন তুমি কালকে রাত্রেবেলা লাস্ট ট্রিপে 100 টাকার গোশ দিছো না? 100 টাকার মাংস দিছি। আচ্ছা আমার কথা হয়েছে ভাই, এটা খাওয়ার জিনিস, আর অনেক সময় আমারও অনেক কিছু খাওয়ার রুচি করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন চায়। কিন্তু টাকা থাকে না। তখন আমি নিজেই চিন্তা করি যে টাকা নাই, এই জিনিসটা তো খাইতে পারলাম না, তো ঠিক আছে দেখি কালকে চেষ্টা করব। আচ্ছা তখনই আবার টাকা আসে, তখন গিয়ে জিজ্ঞাসা করলে ভাই এটার দাম কত? আচ্ছা। ভাই 100 টাকা। ভাই আমাদের 50 টাকার লাগবে। আচ্ছা আচ্ছা কাস্টমারদের 50 টাকার খাই, রুচি আসে। আচ্ছা এই কারণে কাস্টমারদের গোশের কারণে এই হলো অনেক কাস্টমার আছে 680 টাকা কেজি গোশ খাইতে পারতেছে না। আচ্ছা। যে অনেক রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, অনেকে আছে সারাদিন পরিশ্রম করার পরে তারা কামাই করে 500 টাকা। এখন যদি আধা কেজি মাংস কিনতে আসে তাইলে তো আমরা একটু অন্যরকম। যে ভাইয়ের সাথে কথা বলি, যেহেতু ভাই দেখতেছে, ভাই যদি একটু বলতেন 680 টাকা হিসাবে এখানে মাংসের কোয়ালিটি বা মানটা কেমন দেখতেছেন আপনি? কোয়ালিটি তো ভালো দেখা যাচ্ছে, এর পাশাপাশি মাংসর চেহারাটা ভালো দেখা যাচ্ছে। নেওয়া হয়েছে কিনা কখনো এখান থেকে মাংস, বা অভিজ্ঞতা আছে কিনা এই মাংসের খাওয়ার কোনো অভিজ্ঞতা? অবশ্যই এদিকে মাংসগুলো নেওয়া হয়েছে, আমরা বাসা নিয়ে গিয়ে পাক করে খাইছি, সুস্বাদু মজাই আছে, মাংস কোনো দিক দিয়ে খারাপ। এদিকে আয়। মানে হাড় অথবা আপনার চর্বির কথা পরিমাণটা বলা, কেমন? অনলাইনের কথা। মানে দাম হিসাবে অনেকে হয়তো ভাবতে পারে যে যেহেতু একটু দাম কম, এদিকে আয়। যে চর্বির পরিমাণ বা অখাদ্য যে জিনিসগুলা ছাটি বা হাড় যেটা খাওয়া যায় না, সেরকম কি কিছু দিতেছে কিনা আপনাদের? না, এরা হাড়গুলা যে বাদ থাকে এগুলা ফেলে দেয়, আর জোনগুলা আপনার খাবার থাকে ওগুলা দেয়, এর ছাড়া দেয় না। মানে যেটা খাবার অনুপযোগী সেটা আপনাদের দিচ্ছে তারপরে জনগণ যখন বলে যে আমি এটা নিব না, তাই ওটা দেয় না ওনাকে, ঠিক আছে? এরকম কিছু ওনারা করে, আমরা দেখি তো, আমরা এলাকারই আছি, না? আচ্ছা আচ্ছা, আমরা যা দেখি তাই বলি, ঠিক আছে? ধন্যবাদ কিন্তু ভাইকে। সেটাই না, যদি আসলে কোথাও যদি ভুল ত্রুটি থাকে সেটাও বলবেন, কারণ এতে হয়তো বা তাদেরও হয়তো বা মানুষের অজান্তে অনেক সময় ভুল হয়ে যায়, অবশ্যই, হ্যাঁ। তারাও সেই ভুলটা হয়তো বা শুধরায় নেবে। আমরা তো সবসময় ভালোটা দেখাচ্ছি, আমরা খারাপটাও শুনতে চাই জনগণের কাছে, যে যদি আসলেও কোথাও কিছু পান সেটা যেন আমাদের একটু জানান, অবশ্যই বা ভাইদের সরাসরি জানাবেন। ঠিক করবে, এটা ঠিক আছে, আমরা যদি অবস্থান দিই তাহলে ওনারা ঠিক করবে, সেটাই। এটাই, হ্যাঁ। ধন্যবাদ ভাইকে। তাহলে ভাই জি আমি একটা কথা বলি, যেমনি মনে করেন এখন একজন লোক বলল, জি তা আমি যেই কথাটা আপনাদেরকে বলি জি জি সেই কথা কাজে মিল আছে কি না না, এটা তো আমরা সবসময় এটাই বললাম যে জনগণের কাছে কিন্তু আমরা সেটাই পাই। তারপরও ভাই কালকে রাত্রে- আমি একটা কথা বললাম যে মানুষ মাত্রই ভুল হয়ে যাইতে পারে। জি, আপনি 10টা কাস্টমার আসলে 10 জনকে আপনি হ্যাপি করতে পারবেন না, করতে আপনি পারবেন। যতই মন দিয়ে করেন, এটা কিন্তু যেকোনো একদম একজন- 100% ঠিক। অবশ্যই। একজন কিন্তু আপনার ভুল ধরবেই, তো সেটাও কিন্তু আমাদের মাইনে নিতে হবে যে না এটা আমাদের ভুল। জি, জি। ব্যাপারটা কিন্তু এটা আমি আমি বলতেছি। শুনেন, আমি এক কথা জানি, আমাদের দোকানের যে কারিগর হলো মুস্তাক ভাই, জি মুস্তাকের কথা, মোস্তাক ভাই তো ইদানিং একটু পালায় মুস্তাক থাকে, বুঝলাম না অন্যরকম কথাটা। না, তার শরীর অসুস্থ ছিল, আচ্ছা তাকে ডাক্তার রেস্টের জন্য বলছিল, সে রেস্টে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ও খুব জিদ্দি দোকানদার, খুব রাগী, রাগী, হ্যাঁ কিন্তু আচ্ছা। এরও যদি কোনো কাস্টমার বলে যে ভাই এটা খামো না, এটা রাইখা দেন, জি তাহলে কিন্তু সে এখনো রাইখা দেয়। কালকে রাত্রে 3 কেজি বাদ হয়েছে, 3 কেজি কালকে আমরা বাদ করছি। 3 কেজি যদি বেচতাম তাহলে 3 সাথে 2100 টাকা, 2000 টাকা আসতো, হ্যাঁ কিন্তু মাহাজনের 2000 টাকা লস করছি, কাস্টমারকে ভালো খাওয়াইছি। মানে দেওয়ার পরও কাস্টমার সেটা আবার বলছে যে এটা নিব না, অনেকে আছে না যে মনে করেন এই যে এই একটু হ্যাঁ, পর্দা, হ্যাঁ। এটা কিন্তু মাংসর বান, রাইট রাইট, কিন্তু অনেকে বলে ভাই এটা একটু ফালাইয়া দেন। হ্যাঁ, হ্যাঁ। তা এটা ফালাইলে তো এটা আমার টাকার মাল, এটা তো ফালাইলে টাকা ফালাইলাম, এইভাবে মনে করেন মানে অনেকে কালকে এই জিনিসটুকু নিতে চায় না। নিতে চান। মানে একদম ক্লিন, যার শুধু খালি এরকম একটা লাল কালারের মাংস নিতে। জি, এই হলো। তারপরেও আমরা কাস্টমারের মন রাখার জন্য আমরা নিজে লস করি, হ্যাঁ কিন্তু কাস্টমারে ভালো দেওয়া দিই। জি এটা হলো মাংসর দোকান। এইটা মনে করেন আমি একটা জিনিস, এটা খাবে না জি ভাই, আমি খালি কলিজা নিব, জি ভাই নেন কলিজা, এটা ফালানি যাবে না। কেন যাবে না? আপনি খাবেন না, আরেকজন কিন্তু খাবে, ঠিক আরেকজন আবার ঠিকই পছন্দ করে খায়। ঠিকই পছন্দ করে।